যারা মাহাতোরা ভোট দিয়েছেন তৃণমূলকে একটু দেখুন কি করছে। দেখুন এই ছবিটা দেখান, পশ্চিমবঙ্গের লোক এই ছবিটা দেখান। 70-এর কাছাকাছি বয়স, প্রায় আর এই 70-এর কাছাকাছি বয়স, এরকম প্রবীণ লোক, এ কি খুনি না গুন্ডা না বুথ লুট করতে গেছিল? অপরাধ একটাই, এই বুথে ডাক্তার সুভাষ সরকার লিড করেছে। অপরাধ একটাই। অজিত প্রসাদ মাহাতো বা পুরুলিয়াতে বড় বড় কথা বলেন, এটা নিয়ে একটা মিছিল হোক, হলুদ পতাকা নিয়ে একটা মিছিল করুন না। বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে, আর সেই আক্রোশে বিজেপি কর্মী খুন। শুক্রবার বাঁকুড়ার খাতড়ায় এসে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন খাতড়ার দেদুয়া গ্রামে প্রয়াত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে তার পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী, দেন পাশে থাকার আশ্বাসও। আমরা বিজেপি পরিবার, আপনি বিজেপি পরিবারের লোক যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, এটা শান্তিপ্রিয় জঙ্গলমহলে এই জিনিস সমর্থনযোগ্য নয়, কেউ বরদাস্ত করছে না। আইনগতভাবে যা যা করার, বা ময়নাতদন্ত করা, বা থানায় বিক্ষোভ করা। বাঁকুড়ার খাতড়া থানার রানীবাঁধে নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি করবার অপরাধে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে কদিন আগে খুন হন বিজেপির সক্রিয় নেতৃত্ব বঙ্কুবিহারী মাহাতো। জঙ্গলমহলে কুর্মী সমাজের এক অন্যতম পরিচিত মুখ ছিলেন এই বঙ্কুবিহারী। রানীবাঁধে বঙ্কুবাবুর বাড়িতে এসে দেখা করেন বিজেপি প্রতিনিধি দল, কথা বলেন তার ছেলের সঙ্গেও, শ্রদ্ধা জানান তার প্রতিকৃতিতে। পরে সাংবাদিকদের জানান, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের আগেই জমি নিয়ে বিবাদ বলে গোটা বিষয়টাকে দাগিয়ে দিচ্ছেন, তা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। মুখ্যমন্ত্রী আড়াল করতে চাইছেন তার দলের মূল অপরাধীদের। এখনো গ্রেফতার করা হয়নি ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মাহাতোকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয়, আমাদের লাশের রাজনীতি করতে হয় না। অপরাধ একটাই, বঙ্কুবিহারী মাহাতো তিনি 18 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন। অপরাধ একটাই, এবারে নির্বাচনেও এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন, তাকে এগিয়ে রেখেছেন। তাই এখানে উত্তম মাহাতোর যে 2018 সালে যিনি ভোটে হেরেছিলেন, তার যে রাগ, এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান, সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন। পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা। 7 জন ছিল বলেনি, 6 জন ছিল বলেছে। 2 জন অ্যারেস্ট হয়েছে বলেছে এফআইআর নেম। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, 7 দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর জন্য হাইকোর্টে আবেদন জানাবে বিজেপি। আমাদের একটাই দাবি, উত্তম মাহাতোকে গ্রেফতার করতে হবে। যদি করে বাইরে করবো, অ্যাকশনের জন্য উচ্চ আদালত বাইরে বক্তব্য নেবো, আর বাদিকে সেফ রাখা। ঠিক আছে, মাথা মতো করবেননি তো? হ্যাঁ, শক্ত থাকবেন তো। মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার দেদুয়া গ্রামে মৃত্যু হয় বিজেপি কর্মী বঙ্কুবিহারী মাহাতোর। মৃতের ছেলে সনাতন মাহাতো থানায় খুনের অভিযোগ দায়ের করেন। নিহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার করেছে। কিন্তু মূল অভিযুক্ত উত্তম মাহাতো এখনো অধরা, তাকে নাকি খুঁজেই পাচ্ছে না রাজ্যের পুলিশ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।